আজকের ভিডিও শুরু করার আগে একটি সুসংবাদ জানাই। আমরা খুব শীঘ্রই জাতিস্বর কাহিনী নিয়ে একটি ধারাবাহিক আনছি, আপনারা চ্যানেলে থাকুন। জয় স্বামীজি, আপনার অমৃতবাণী ভারতের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা জানিয়ে আমাদের ধারাবাহিকের পঞ্চম পর্ব শুরু করছি। আগের পর্বগুলি যারা দেখেননি তাদের সাবস্ক্রাইব করে দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকাল একটি কথা চালু হইয়া গিয়াছে এবং সকলেই বিনা আপত্তিতে এটি স্বীকার করিয়া থাকেন যে পৌত্তলিকতা অন্যায়। আমিও একসময় ওইরূপ ভাবিতাম এবং ইহার শাস্তিস্বরূপ আমাকে এমন একজনের পদতলে বসিয়া শিক্ষা লাভ করিতে হইয়াছিল, যিনি পুতুল পূজা হতে সব পাইয়াছিলেন। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলিতেছি। হিন্দুগণ যদি পুতুল পূজা করিয়া এইরূপ রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয়, তবে তোমরা কি চাও? সংস্কারকগণের ধর্ম চাও না পুতুল পূজা চাও? আমি ইহার একটা উত্তর চাই। যদি পুতুল পূজা দ্বারা এইরূপ রামকৃষ্ণ পরমহংস সৃষ্টি করিতে পারো, তবে আরও হাজার পুতুলের পূজা করো। যদি কোনো বিশেষ অনুষ্ঠানের দ্বারা তোমার ঈশ্বর উপলব্ধির সাহায্য হয়, তবে শীঘ্র ওই সকল অনুষ্ঠান অবলম্বন করো। যে কোনো ক্রিয়া বা অনুষ্ঠান তোমাকে ভগবানের নিকট লইয়া যায়, তাহাই অবলম্বন করো। যদি কোনো মন্দিরে গেলে তোমার ঈশ্বর লাভের সহায়তা হয়, সেখানে গিয়াই উপাসনা করো। কিন্তু বিভিন্ন পথ লইয়া বিবাদ করিও না। যে নামে যে রূপে তাহাকে উপাসনা করা হোক না কেন, তোমাকে বুঝিতে হইবে যে সব তাহারই উপাসনা। কাবার মক্কায় অবস্থিত পবিত্র প্রস্তর খণ্ড সমন্বিত উপাসনা স্থল দিকে মুখ করিয়াই কেহ জানু অবনত করুক, অথবা খ্রিস্টীয় গির্জায় বা বৌদ্ধ চৈত্যেই উপাসনা করুক, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সে তাহারই উপাসনা করিতেছে। যে কোনো নামে মূর্তির উদ্দেশ্যে যেভাবেই পুষ্পাঞ্জলি প্রদত্ত হোক না কেন, তাহা ভগবানের পাদপদ্মে পৌঁছায়, কারণ তিনি সকলের একমাত্র প্রভু, সকল আত্মার অন্তরাত্মা। পৃথিবীতে কি অভাব, তাহা তিনি আমাদের অপেক্ষা অনেক ভালোভাবেই জানেন। সর্ববিধ ভেদ দূরীভূত হইবে, ইহা অসম্ভব। ভেদ থাকিবেই, বৈচিত্র্য ব্যতীত জীবন অসম্ভব। চিন্তা রাশির এই সংঘর্ষ এবং বৈচিত্র্যই জ্ঞান, উন্নতি প্রভৃতি সকলের মূলে। পৃথিবীতে অসংখ্য পরস্পর বিরোধী ভাবসমূহ থাকিবেই, কিন্তু তাই বলিয়া যে পরস্পরকে ঘৃণা করিতে হইবে, পরস্পরই বিরোধ করিতে হইবে, তাহার কোনো প্রয়োজন নাই। তোমাদের এইটুকু জানা উচিত যে আধ্যাত্মিক জ্ঞানদান অপেক্ষা অন্যান্য সব কাজ নিম্ন স্তরের। আধ্যাত্মিক জ্ঞান বিস্তার করিলেই মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ সাহায্য করা হবে। আমাদের শাস্ত্র আধ্যাত্মিক ভাবের অনন্ত উৎস। অন্যান্য দেশে অনেক বড় বড় কথা শুনিতে পাওয়া যায় বটে,
কিন্তু কেবল এখানেই এমন মানুষ পাওয়া যায় যিনি ধর্মকে জীবনে পরিণত করিয়াছেন। বড় বড় কথা বলাই ধর্ম নয়। তোতা পাখিও কথা বলে, আজকাল কলেও কথা বলে, কিন্তু এমন জীবন দেখাও দেখি যাহার মধ্যে ত্যাগ, আধ্যাত্মিকতা, তিতিক্ষা, অনন্ত প্রেম বিদ্যমান। এই সকল গুণ থাকিলে তবে তুমি ধার্মিক পুরুষ। ধর্ম অনুরাগে, বাহ্য অনুষ্ঠানে নহে, হৃদয়ের পবিত্র অকপট প্রেমেই ধর্ম। যদি দেহ মন শুদ্ধ না হয়, তবে মন্দিরে গিয়া শিব পূজা করা বৃথা। যাহাদের দেহ মন পবিত্র, শিব তাহাদেরই প্রার্থনা শোনেন। আর যাহারা অশুদ্ধ চিত্ত হইয়াও অপরকে ধর্ম শিক্ষা দিতে যায়, তাহারা অসৎ গতি প্রাপ্ত হয়। ভারত ধর্মভূমি। হিন্দু ধর্ম বোঝে, কেবল ধর্মই বোঝে। শত শত শতাব্দী ধরিয়া হিন্দু কেবল এই শিক্ষাই পাইয়াছে। সেই শিক্ষার ফল হইয়াছে এই যে ধর্মই তাহাদের জীবনের একমাত্র ব্রত হইয়া দাঁড়াইয়াছে। রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন যতই হোক না কেন, মনুষ্য জীবনের দুঃখ কষ্ট কিছুতেই দূর হইবে না। কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করিতে পারিলেই সর্বপ্রকার দুঃখ কষ্ট ঘুচিবে। আমাদের মধ্যে প্রত্যেকেই যদি বৈদান্তিক ধর্মের নির্দেশ পালন করে, প্রত্যেকেই যদি ধার্মিক হইবার চেষ্টা করে, প্রত্যেকেই যদি আদর্শ ব্রাহ্মণ হয়, তবেই এই জাতিভেদ সমস্যার সমাধান হইবে। একই বৃক্ষের উপর সুন্দর পক্ষযুক্ত দুইটি পক্ষী রহিয়াছে, উভয়ই পরস্পর সখ্য ভাবাপন্ন। তন্মধ্যে একটি সেই বৃক্ষের ফল খাইতেছে, অপরটি না খাইয়া স্থিরভাবে নীরবে বসিয়া আছে। নিম্ন শাখায় উপবিষ্ট পক্ষী কখনো মিষ্ট, কখনো বা কটু ফল ভক্ষণ করিতেছে, আবার সেই কারণে কখনো সুখী কখনো বা দুঃখী হইতেছে। কিন্তু উপরের শাখার পক্ষীটি স্থির গম্ভীরভাবে উপবিষ্ট। সে ভালো মন্দ কোনো ফল খাইতেছে না। সে সুখ দুঃখ উভয়েতেই উদাসীন, নিজ মহিমায় মগ্ন হইয়া আছে। এই পক্ষীদ্বয় আসলে জীবাত্মা ও পরমাত্মা। মানবাত্মার ইহাই যথার্থ চিত্র। মানুষ ইহজীবনে সাধু ও কটু ফল ভোজন করিতেছে। সে কাঞ্চনের অন্বেষণে মত্ত, সেই ইন্দ্রিয়ের পশ্চাতে ধাবমান, সে সংসারের ক্ষণিক বৃথা সুখের জন্য মরিয়া হইয়া পাগলের মতো ছুটিতেছে। তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময়। নিজের উপর প্রবল বিশ্বাস রাখো, বাল্যকালে যেমন আমার ছিল। আর সেই বিশ্বাস বলেই এখন আমি এই সকল কঠিন কার্য সাধনে সমর্থ হইতেছি। তোমরা প্রত্যেকে নিজের ওপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যেই রহিয়া আছে। আজ এই পর্যন্ত। কেমন লাগছে স্বামীজির ধারাবাহিক? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।